Hello everyone, Assalamu alaikum. This is me Rituja, and this is my very first vlog to Rangamati. I think I should share this because I am too much weird and shy to say something and share everything about my life. But I think I should share some moment and নিজের মেমোরি তো রাখার জন্য কিছুটা। তো এটা ছিল আমার হাজব্যান্ডের সাথে আমার ট্রিপ টু রাঙামাটি। থার্ড বা ফোর্থ ট্রিপ হতে পারে। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। এটা আমাদের কোরবানি ঈদের ট্রিপ ছিল অ্যান্ড এটা হলো কিছু মোমেন্টস যে আমরা ক্যাপচার করতেছিলাম। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম রাঙামাটি ট্রিপের জন্য, কাপ্তাই লেকের জন্য। কাপ্তাই লেক দেখবো প্লাস ঝর্ণার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি আমি ঝর্ণার জন্য এক্সাইটেড ছিলাম। আমি কখনোই ঝর্ণা দেখি নাই। সো এখানে আমাদের জার্নি স্টার্ট হয়। আমরা হলাম কি বলে রাঙামাটি পৌঁছাই। আমরা বোটে সো পুরা ট্রিপে অ্যাকচুয়ালি ট্রিপে আমাদের যাওয়া হয়। আমাদের গ্রুপ থেকে বাজেট করা ছিল। ওই বাজেটের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া বাদে ওই গ্রুপের মধ্যে সফর। অ্যান্ড এখানে গিয়ে আমরা কাপ্তাই লেকের ট্রিপ করি। কাপ্তাই লেকের ট্রিপ থেকে হলো আমরা যাই প্রথমে আমাদের আদিবাসীদের যে এলাকা আছে যেখানে তাদের মার্কেট আছে সেখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে তাদের জামা কাপড়। এখানে দেখা যাচ্ছে কিছু দোকান, আমার ভিডিওতে আমি কিছু দোকান প্লাস ডাবটা এত টেস্টি ছিল, ছবি আসবে। এখানে আদিবাসীদের জামা কাপড়, ওদের কালচারের যে জামা কাপড়গুলো আছে সেই অ্যাকচুয়ালি কালচার ওয়াইজ তাদের জামা কাপড় ট্রেডিশন ওয়াইজ। তো ওইখানে আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়। আনফর্চুনেটলি আই এম আ গার্ল, বাট হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আদিবাসীরা। আর একটা মেয়ে এত সুন্দর করে কথা বলছিল যে খুব ভালো লেগেছে দেখে। মার্কেট ঘুরতে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্লাস তাও আমি অনেক এনার্জি নিয়ে ঘুরতেছিলাম বারবার। অ্যান্ড খুব বড় এই এলাকাটা। এখান থেকে যাওয়ার পর হলো আস্তে আস্তে আমরা একটা মন্দিরে যাই, বৌদ্ধ মন্দিরে, যেখানে হলো গৌতম বুদ্ধের একটা মূর্তি থাকে। জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। ওইখানে ওই মন্দিরটার নাম অ্যাকচুয়ালি আমি ঠিক মনে নেই। বাট এই আদিবাসী এলাকাটাই আসলে ঘোরাটা ছিল মেইন টার্গেট। অ্যান্ড ওইখানে অনেকেই অনেক শপিং করছে। আমি শপিং কিছু করিনি। আমার জাস্ট এখানে খাওয়া হয়েছিল একটা আনারস আর একটা হলো ডাব। আর এখানে কিছুটা দাম বেশি যায়, কিন্তু মোলাই নিলে বা বার্গেনিং করলে আই থিঙ্ক কমেই পাওয়া যায়। অনেকেই অনেক কিছু কিনতে দেখেছি। আসলে আমার এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই, আর আমি শপিং করতে এতটাও পছন্দ করি না, মাঝে মাঝে পছন্দ করি। তো এখান থেকে হলো আদিবাসী এলাকা থেকে বের হয়ে হলো আমরা ওখান থেকেই সাইড দিয়ে একটা মন্দিরে ঢুকতেছি। তো এটা আমি আমার হাজব্যান্ডের ভিডিও করতেছি, যেতেছে অ্যান্ড আমি কত পিছনে পড়ে আছি কারণ আমি হাঁটতে পারি না। আই ওয়াজ টু টায়ার্ড। আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল অ্যান্ড ভালোও লাগতেছিল না, গরম ছিল। হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি অ্যান্ড খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড অবশেষে খুঁজে পেয়েছি। এটা খুবই উপরে ছিল এই মন্দিরটা। দেন আই গট দ্য মন্দির। আমরা মন্দিরটা পারবো খুবই। এরপর নেক্সট ট্রিপ হয় আমাদের হলো ঝর্ণাতে। এখানে আমি আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে সে খুব এনজয় করতেছে। বাট এখানে যাওয়ার খুবই বড় একটা স্ট্রাগল ছিল, যেহেতু লাল মাটি থাকে রাঙামাটি এলাকা বা পাহাড়ি অঞ্চলে। তো লাল মাটি খুবই স্লিপারি থাকে এবং ভেজা ছিল যেহেতু ওই এলাকাগুলো। এই স্লিপারি এলাকায় গিয়ে হলো আমি পিছিয়ে পড়ে যাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, এখানে আমার হাজব্যান্ড পোজ দেওয়া দেখে হলো আশেপাশের মানুষগুলো সেই শাহরুখ খানের পোজ দিতেছে, অ্যাজ বিকজ আমি শাহরুখ খানের বড় ফ্যান অ্যান্ড হি লাইকস টু গিভ অ্যান্ড হি লাইকস টু ইমপ্রেস মি লাইক দ্যাট ওয়ে। আমি বলদের মতন এদিকে বসে আছি, আমি জানতাম না যেখানে ভিডিও করতেছো। যখন রিয়েলাইজ করলাম তখন একটু আশেপাশে গিয়ে তাকাইলাম, পিছনে ওই মেয়েটাকে দেখলাম। ওয়াও, এবার আমি একটু স্টাইল করি। ঝর্ণার মধ্যে ভিজতেছি অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ড্রিম টু বি অ্যান্ড ভিজিট ঝর্ণা। বাট ইয়া, ভালোই লাগতেছে। তো এখানে আমাদের কিছু এনজয় মোমেন্টস, পিকচার ক্লিকিং এগুলো দেখা যাচ্ছে। খুব ভালো লেগেছে ঝর্ণা আসলে দেখা করে। প্লাস হলো ওইখানকার মানুষজন সবাই আসলে ট্রিপের মধ্যে গিয়েছিল, সবাই যার যার মতো এনজয় করতেছিল। আমরাও যার যার মতো গ্রুপের মধ্যে গেলেও আমরা হলাম, গ্রুপ থেকে গেলেও আমরা হলাম যার যার মতো নিজের মতো করে এনজয় করছিলাম।
আর ঝর্ণার ব্যাপারে কি বলবো, ক্লিপসগুলো দেখে আমার বেশি মনে হচ্ছে যে ভয়েস ওভার আমার দেওয়ার থেকে বেশি আমার হাজব্যান্ডের দেওয়া বেশি বেটার ছিল। অ্যান্ড হি ওয়াজ এনজয়িং আ লট অ্যান্ড হি ওয়াজ মেকিং দ্য ভিডিওস টু ক্রিয়েট সাম মোমেন্টস অ্যান্ড অ্যাকচুয়ালি কিপ দ্য মোমেন্টস। আসলে মোমেন্টসগুলো না ক্যাপচার করতে ভালোই লাগে। আচ্ছা, এখানে একটা গর্ত ছিল এই ঝর্ণার এদিকে, তো সবাই এই কারণে টেনে টেনে নিয়ে আসতেছে, প্লাস ধরে ধরে নিয়ে আসতেছে। ইট ওয়াজ লিটল বিট রিস্কি, লিটল বিট অনেকখানি রিস্কি ছিল। যদি স্লিপ কাটতাম অনেক বড় ইনসিডেন্টই হতে পারত। অ্যান্ড রিস্ক ইজ অ্যাট মাই ওন হ্যান্ড। এই তো ঝর্ণা দেখছে আর মানুষকে হলো দেখতেছি কী অবস্থা, মানুষ কীভাবে এনজয় করতেছে। আমি হলাম এই যে রাউন্ড 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 ঘুরতেছি। আর ওয়াজ এনজয়িং আ লট। আমার হাসি দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার হলো আমি ঝর্ণার পানি গ্যাদার করে ধরতেছি। অনেক ঠান্ডা পানি, যদিও এত ঠান্ডা পানি মানে গরমের দিনে এই ঠান্ডা পানি ধরতে বা এই ঠান্ডা পানিতে ভিজতে মজাই লাগে। এখানে সবথেকে বেশি বাজে জিনিস যেটা হয়েছে যে চেঞ্জ করার কোনো জায়গা ছিল না আমাদের বোটে। অন্যান্য বোটে থাকলেও হলো আমাদের বোটে ছিল না। আচ্ছা, এখানে হলো অনেক স্লিপারি ছিল, অনেক মানুষ হলো স্লাইডের মতন করে ভেবে হলো চলে। সব থেকে বেশি আসলে এখানে রিস্কি ছিল হলো যখন আমরা ব্যাক করি বোটের মধ্যে। তো ব্যাক করার সময় আমি হলাম, আমার যে মোমেন্টটা ক্রিয়েট হয়, আমি হলাম পড়ে গিয়েছি। এত স্লিপারি ছিল আর এত দূরে ছিল বোটের মধ্যে উঠে ওনার মধ্যে গিয়ে আমি হলাম ড্রেস চেঞ্জ করে আবার বোটের মধ্যে উঠে বোটের মধ্যে খুব চড়ে যায়। চড়ে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, কারণ আমার ঈদের সিজন ছিল, ফটোসগুলোতে হলাম অনেক বেশি ভিড় ছিল। কি বলবো, এখানে আমরা হলাম কাউজ দেখি, এগুলা দেখি সেগুলা দেখি, তো দেখতে দেখতে ওখানে এনজয় করে। এই যে এখানে চরের কিছু ভিডিওস, চরের কিছু হলো পিকচার্স। আমি হলাম গামছা পরেছিলাম। অ্যান্ড আই লাভ দিস ড্রেস ইজ ফ্রম মাই পেজ। তো চর থেকে হলো আমি এখানে আসছি, আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। এই মোমেন্টে হলো আমি দোলনা পেয়ে যাই। এই দোলনাটা আমি সকাল থেকে ওয়েট করছিলাম চড়ার জন্য, পাইনি। এখন পেয়েছি, এখন উঠে আমি সেই এনজয় করছি, দোলনি খেলছি, তো ভালোই লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করি আমরা। খাওয়া দাওয়া শেষ করে হলো আমরা ঝুলন্ত ব্রিজের জন্য রওনা দিই। এখান থেকে মনে হয় ওই যে দূরে হয়তো বা ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা ঝুলন্ত ব্রিজের জন্য রওনা দিই এবং একটা সাইডে পার করে আমরা ঝুলন্ত ব্রিজ দেখি। ওই ঝুলন্ত ব্রিজে গিয়ে আসলে আশেপাশে কিছু ছবি তুললাম। ছবি তুলে ওখানে তেমন কিছু দেখার নাই, আমার কাছে তেমন কিছু দেখার লাগে নাই। আমি শুধু হয়তো বা আনারসই খেয়েছি। আসলে পুরো ট্রিপটার মধ্যে আমার হলো আনারস খেতে, এখানে আর রাঙামাটির আনারস অনেক খেতে টেস্টি লেগেছে। এরপর আসলাম পলওয়েল পার্কে। এটাই এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে নামিয়ে দিয়েছে লাস্ট টাইমে দিকে আমাদের জার্নি শেষ। আর এরপর আসলাম পলওয়েল পার্কে। আমি পলওয়েল পার্কে এসে অনেকক্ষণ ঘোরাফেরা করছি এবং পলওয়েল পার্কে আরেকটা আসলে ঝুলন্ত ব্রিজ ছিল। ওই যে মাথার উপরে দেখা যাচ্ছে কোনার মধ্যে ঝুলন্ত ব্রিজ। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড হলো ভিডিও করতেছে, অ্যান্ড আই এম র্যাম্বলিং অ্যাট দ্য কর্নার। পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজে হলো কয়েকটা পিকচার তোলা হলো এদিকে। অ্যান্ড ওইখানে হলো পলওয়েল পার্কের কি বলে এটা, পাড়ের মধ্যে একটা ব্রিজের মতন করেছে। অ্যান্ড লাস্টে ক্লান্ত টান্ত হয়ে এখানে আশেপাশে যে প্রজাপতিগুলো ছিল এখানে কতগুলো পিকচার তোলা। অ্যান্ড আই ওয়ান্টেড টু বি কিউট লাইক দ্য বেবিজ। এই তো পিকচার তুলছি, ভালোই লাগছে। অ্যান্ড এখান থেকে একবারে ঝুলন্ত ব্রিজের উপর থেকে হলো আমরা খাবার দাবার কিছু নিয়ে আসছি, ওগুলো খেলাম। অ্যান্ড আমি হলাম এখন পলওয়েল পার্ক থেকে এই যে কাপ্তাই লেকটা পুরো সমুদ্রের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কক্সবাজারে আসছি। এছাড়া আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে ব্যাগ ক্যারি করছে, তারপর বললাম যে হাঁটো একটু ভিডিও করি। তো সে হাঁটতেছে অ্যান্ড আমি ভিডিও করতেছি। অ্যান্ড এই ভিডিওটাকে আইও জন্মে আর এডিট করা হয়নি আমাদের, আমি আজকে এডিট করে আসলে নিয়েছি। আচ্ছা, হি ইজ লুকিং হ্যান্ডসাম অ্যান্ড কিউট। আচ্ছা, যাই হোক, আমার জামাই কেউ নজর দিয়ে না।
আমিও কয়েকটা ছবি টবি তুললাম, এদিকে আশেপাশে বারবার ঘুর করতেছিলাম, কারণ হলো বাস ছাড়বে হলো 8টা বাজে, আর ফোনে চার্জ ছিল না, ফোন চার্জ দেওয়ার সুযোগও নেই। এই তো ঝুলন্ত ব্রিজগুলোতে ঘুরে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের কাহিনী বলে, খাবারগুলো খুবই টেস্টি ছিল, রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি ছিল অ্যান্ড আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাট ওইখানের কালচার বুঝতে আমাদের একটু সমস্যা হয়েছে, অ্যাট দ্য এন্ড আমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপ শেষ, অ্যান্ড আমার গ্রুপের সাথে বাসে উঠে দেন ফের আমরা এসে পড়ি নারায়ণগঞ্জে, মানে আমাদের বাসায়। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ট্রিপ। অ্যান্ড বাসায় এসে যে ঘুমটা দিয়েছি আল্লাহর নাম নিয়ে, জানি না এই ঘুম আর ইহজন্মে আর পাবো কি না, বা আর হবে কি না এই শান্তির ঘুম। এই তো এখানেই আমাদের আজকে শেষ কথা, শেষ ব্লগ। নেক্সট দেখা হবে অন্য কোনো ট্রিপ নিয়ে কথা বলবো, নেক্সট টাইম যে কোনো ট্রিপে যাই। এর আগেও আমার অনেকগুলো ট্রিপ আছে যেগুলোর ভিডিওস করা হয়েছে, বাট ব্লগ বা এরকম কোনো ভয়েস ওভার দেওয়া হয়নি, সেগুলো দেওয়া হবে। আই হোপ আমি দিব নেক্সট থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, নমস্কার সবাইকে। এই তো।